সেন্ট ভিনসেন্টে ঈদ উদযাপন করেছেন টি-20 বিশ্বকাপ মিশনে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সাথে মিল রেখেই ঈদের আনুষ্ঠানিকতা পালন করেন টাইগাররা। আশপাশে ঈদের জামাত না হওয়ায় টিম হোটেলের পাশেই একটি জায়গায় ঈদের নামাজ আদায় করেন শান্ত শরীফুল রিয়াদরা। স্থানীয় একজন ইমামের অধীনে যথাযথ নিয়ম মেনেই ঈদের নামাজ পড়েন তারা। আগামীকালই বাংলাদেশ মাঠে নামবে নেপালের বিপক্ষে। তাদের হারিয়েই সুপার 8 নিশ্চিতের পাশাপাশি ঈদের খুশিটা দ্বিগুণ করতে চায় শান্ত বাহিনী। টি-20 বিশ্বকাপ কাভার করতে সেন্ট ভিনসেন্টে আছেন সহকর্মী আব্দুল্লাহ হীরা। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হীরা, আপনি আছেন সেন্ট ভিনসেন্টে। বাংলাদেশ ক্রিকেট দল যেমন সেখানে ঈদ উদযাপন করছেন, আপনারা যারা বাংলাদেশি সাংবাদিক সেখানে গেছেন, আপনারা তো আজকে আসলে ঈদ উদযাপন করছেন। তো ক্রিকেটারদের সাথে আপনাদের ঈদটা কেমন যাচ্ছে? তহিদ, আপনার এখান থেকে যদি আমরা যেহেতু যুক্ত হয়েছি, ঈদ মোবারক দিয়ে শুরু করতে হবে, কারণ এখানে ঈদ উদযাপন চলছে। আপনাদের আর কয়েক ঘন্টা বাদ দিয়ে ঈদের নামাজ। এখানেও কিন্তু ঈদের নামাজটা আপনাদের মানে সকাল, অর্থাৎ এখানে যখন রাত গড়িয়ে 17 তারিখ আসবে, তখন কিন্তু এখানেও ঈদের নামাজ হবে। কারণ এখানে দুই মতাদর্শ আছে। আমাদের বাংলাদেশে আমরা দেখেছি যে সৌদি আরবের ধর্মাবলম্বী বা সৌদি আরব অনুসারীরা সৌদি আরবের ঈদের দিন রীতি মেনে এখানে তাদের ঈদ উদযাপন করে, আবার চাঁদ দেখে ঈদ উদযাপন করে। এখানেও একইভাবে ঈদ উদযাপনের রীতি রয়েছে, যেটি বাংলাদেশ দল আজকে করেছে। বাংলাদেশ দল কালকে রাত পর্যন্ত মানে ঠিক করতে পারেনি কোথায় নামাজ হবে বা যিনি নামাজ পড়বেন তাকে কিভাবে পাওয়া যাবে। শেষ মুহূর্তে এটা ঠিক হয়ে যাওয়ার কারণে আর বাংলাদেশ দলের 17 তারিখে এখান থেকে যাওয়ার ফ্লাইটের যে টাইট একটা শিডিউল আইসিসির বেঁধে দেওয়া ফ্লাইট বা ওই একটা ঝামেলা থাকার কারণে বাংলাদেশ আর ঝুঁকি না নিয়ে আজকেই ঈদের নামাজ আদায় করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, যেটি সকালে একটা ঈদের মতো করে একটা ভালো ব্রেকফাস্ট তারা নিয়েছে, পাশাপাশি ঈদের নামাজ আদায় করে। ঈদের নামাজের আদায়ের বিষয়টা তো আমরা যতটা জেনেছি যে ঈদের জন্য একটা ইমাম, স্থানীয় একজনের সহযোগিতা একজন ইমামকে নিয়ে আসা হয়, আর হোটেলের ঠিক পাশেই হোটেলের প্রিমিসেসের মধ্যেই একটা জায়গা বেছে নেওয়া হয় নামাজ আদায়ের জন্য, এবং সেই জায়গাটিতে তারা একেবারে ঈদের মতো করে নামাজ আদায় করে। এবং ঈদের নামাজ শেষে যে কুশল বিনিময়, সেই ছবি তো আমরা দেখলামই, কুশল বিনিময়ের ছবি একে অপরের। তবে প্রিয়জন পাশে না থাকার কারণে, পরিবার পাশে না থাকার কারণে যেটা হয়, ঈদ মানে যে আনন্দ, সেই আনন্দের তো অবশ্যই অনেক ঘাটতি রয়ে যায়। তারা একটা মিশরে রয়েছে, ওয়ার্ল্ড কাপ মিশরে, যেটি গণমাধ্যম কর্মীরাও রয়েছেন। গণমাধ্যম কর্মীরা বাংলাদেশের দল ফলো করছেন, ওয়ার্ল্ড কাপ ফলো করছেন, তাদেরও ঈদের একটা আমেজ চলছে। আমরা যেটা অনেকেই আছি, প্রায় একসাথে 17 জন একসাথে থাকছি, এর বাইরেও বিচ্ছিন্নভাবে আরো 7-8 জন থাকছেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। তাদেরও কিন্তু ঈদ উদযাপন যেটা হচ্ছে যে আজকে আমরা ঈদ উদযাপন করছি ভালো খাবার গ্রহণের মধ্য দিয়ে, আর ঈদের নামাজ আমরা আদায় করবো। যেহেতু ক্রিকেটারদের মতো টাইট কোনো ফ্লাইটের শিডিউলের মধ্যে আমরা নেই, যে কারণে ঈদের নামাজ আদায় করব স্থানীয় মসজিদে, যে গুটি কয়েক যে মুসলমান এখানে আছেন 100 বা 110 জন বা 20 জনের মতো, তাদের যে রীতি, তারা যে নামাজ আদায় করবেন মসজিদে, সেই মসজিদে যে কিন্তু আমরাও নামাজ আদায়ের একটা পরিকল্পনা করেছি, সেটি 17 তারিখে, যেটা আপনার একই সময় বাংলাদেশে ঈদ উদযাপন শেষে যে বাংলাদেশে রাত হবে, এখানে দিন হবে, সেই সময়ে আমরা ঈদের নামাজ পড়ার সুযোগ পাবো। আর ক্রিকেটাররা তো ইতিমধ্যে ঈদের নামাজ পড়ে ঈদ উদযাপন করছে, আমরাও ক্রিকেটারদের সঙ্গে ঈদ মোবারক বা কুশল বিনিময় করছি, পাশাপাশি ভালো খাবার গ্রহণ করছি। ক্রিকেটাররাও ভালো খাবার গ্রহণ করবেন। সম্ভবত আজকের দিনে ঈদ উদযাপনের মধ্য দিয়ে বেশিক্ষণ তারা ঈদ উদযাপনের ঢঙে থাকতে পারবে না, কারণ আজকে রাতেই স্থানীয় সময় ম্যাচ রয়েছে নেপালের বিপক্ষে। ঈদের আনন্দ দ্বিগুণ হতে পারে নেপালের বিপক্ষে ম্যাচে জিতলে, কেননা সুপার 8 অনেকটাই নিশ্চিত। তবু যতটুকু ভাগ রয়েছে সেটাও ঠিক হয়ে যায়। পাশাপাশি জয়ের আনন্দ নিয়ে তারা সুপার 8-এ খেলতে যাবে এন্টিগাতে, এটা একটা অন্যরকম এগিয়ে দিবে বাংলাদেশকে। আর এখানে যেটা হয়েছে যে বাংলাদেশের সবকিছু এখন একটা পজিটিভ মোমেন্টামের মধ্যে আছে। আশা করি ঈদের দিনটা, অর্থাৎ এখানকার স্থানীয় সময় ঈদের দিনটায় ভালো সময় কাটাবে, সেই সঙ্গে বাংলাদেশের ঈদের দিনটাও একটা সুসংবাদ দিয়ে শুরু হবে। হীরা, ধন্যবাদ আপনাকে। থাকুন সেখানে এবং ক্রিকেটারদের সাথে আপনারাও ঈদ পালন করুন, এবং ক্রিকেটারদের মতো আমাদেরও প্রত্যাশা আপনার মাধ্যমে আমরা আগামীকালকে একটা ভালো খবর পাবো এবং আমাদেরও ঈদের আনন্দটা দ্বিগুণ হবে। ধন্যবাদ আপনাকে, আবারও আপনাকে ঈদ মোবারক।